আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমাদের ডিসেম্বর মাস থেকে কিন্তু এসএসসি 25 পরীক্ষার্থীদের ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশনটা শুরু হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ফর্ম পূরণ করতে বা ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশন করতে তোমাদের কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে কিনা, একই সঙ্গে এই ফর্ম পূরণ করার সময় কি কি ভুল হলে তোমাদের সংশোধন করার জন্য আবেদন করতে হবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। বিষয়টা হচ্ছে যে তোমাদের যে ফর্মটা দেওয়া হবে সেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু সাইন করতে হবে। তো এখানে কোন কোন ভুলগুলো করলে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড একই সঙ্গে অ্যাডমিট কার্ডের মধ্যে সেম একই ভুলগুলো আসবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো এই ভিডিওটি তোমাদের দেখা কিন্তু অতি জরুরি, কারণ এই একটা ভুলের কারণে তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার সেম একই অ্যাডমিট কার্ড, সেম একই রেজিস্ট্রেশন কার্ড কিন্তু চলে আসবে। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। তো কত তারিখে তোমাদের ফর্ম পূরণ করতে হবে বা রেজিস্ট্রেশনটা করতে হবে এটা কিন্তু তোমাদের স্কুল থেকে জানিয়ে দিবে। তবে ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল বোর্ডের একসঙ্গে কিন্তু ফর্ম পূরণটা শুরু হবে। এখন দেখা গেল যে এক একটা স্কুল এক এক দিন কিন্তু তোমাদের এই ফর্ম পূরণটা করতে হবে। তো তোমাদের বলে রাখি, তোমাদের স্কুলের শিক্ষক যখন বলবে যে আগামীকাল বা পরশুকাল তোমাদের ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশনটা করতে হবে, তখন তোমরা কোন কোন কাগজপত্রগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যাবা। এক নম্বর নিয়ে যাবা সেটা হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে সেটা তোমার সঙ্গে করে নিয়ে যাবা। একই সঙ্গে তোমার পিতার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটা তোমার সঙ্গে করে নিয়ে যাবা। এই দুটা কিন্তু খুবই জরুরি। তো যখন তোমরা সেই রেজিস্ট্রেশনের উপর যখন সাইন করবা তখন তোমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে মনোযোগ সহকারে শোনো। এক নম্বর তোমাদের লক্ষ্য রাখতে হবে তোমাদের নামের বানান। দেখা গেল যে তোমার নামের বানানোর যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষককে জানিয়ে দিতে হবে যে স্যার আমার এই নামের বানানের এই অক্ষরটা ভুল রয়েছে। তখন তোমাদের কোন কাগজটা প্রয়োজন হবে, তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজ রয়েছে সেই কাগজের নামের সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ যেখানে তোমাদের সই করতে হবে সেখানে তোমার নামের বানান ঠিক আছে কিনা সেটা তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। ভুল হওয়া মাত্র শিক্ষককে জানিয়ে দিতে হবে, শিক্ষক কিন্তু সেটা আবার সংশোধনের জন্য কিন্তু শিক্ষা বোর্ডে আবেদন করবে। এটা এক নম্বর তোমাদের মাথায় রাখতে হবে। এবং দুই নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার জন্ম তারিখ। অনেক ক্ষেত্রে দেখেছি যে এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন যখন করা হয় বা যখন রেজিস্ট্রেশন সাইন করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা তাদের জন্ম তারিখটা দেখে না। তো তোমাদের যে জন্ম নিবন্ধনের কাগজটা রয়েছে সেই কাগজের যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটার সঙ্গে তোমার রেজিস্ট্রেশন কার্ডের জন্ম তারিখ ঠিক আছে কিনা বা মিল আছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। যদি মিল থাকে তাহলে তো কোনো টেনশন নেই, আর যদি মিল না থাকে বা যদি তারিখ কম বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা শিক্ষককে জানিয়ে দিতে হবে। এবং তিন নম্বর যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের পিতা মাতার নাম অর্থাৎ তোমার পিতা বা মাতার নাম যেটা থাকবে সেটা সঠিক আছে কিনা সেটা তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। যদি দেখা যায় যে তোমার পিতার নাম বা মাতার নাম এগুলো ভুল রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সংশোধন করার জন্য শিক্ষকের সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে হবে। তোমরা সাইন করার পূর্বে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বড় একটা বিপদের মধ্যে কিন্তু পড়ে যাবে। তো তোমাদের আরো কিছু ভুলের কথা উল্লেখ করবো। তো প্রথমত তোমাদের যে ভুলের কথা উল্লেখ করলাম এগুলো যদি ভুল হয়ে থাকে এবং তুমি যদি সাইন করো এবং সেটা যদি শিক্ষা বোর্ড জমা দেওয়া হয়ে যায়, তারপর কিন্তু এই ভুলগুলো সংশোধন করতে তোমাদের অনেক খরচ হতে পারে, অনেক পেরেশান বা অনেক টেনশনের মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবা। এই জন্য রেজিস্ট্রেশনে সাইন করার পূর্বে এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর দেখতে হবে যে তুমি কোন বিভাগে পড়তেছো, মানবিক, ব্যবসায়িক বা সায়েন্স, কোন বিভাগে পড়তেছো সেই বিভাগটা তোমার রেজিস্ট্রেশনে ঠিক আছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। একই সঙ্গে তুমি যে মানবিকে পড়তেছো তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়তেছো ওই সাবজেক্টগুলো আছে কিনা সেটা তোমার ভালোভাবে দেখতে হবে। কারণ এই ভুলগুলো যদি হয় তখনই কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে, তুমি এইচএসসি পরীক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক বড় কিন্তু সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তো এই যে ভুলের কথাগুলো আমি উল্লেখ করলাম এগুলো যদি তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলোর জন্য তোমাদের শিক্ষককে জানিয়ে দিতে হবে। শিক্ষক কিন্তু সঙ্গে সঙ্গে সেই যে রেজিস্ট্রেশন কার্ডটা বা যেখানে তোমাদের সাইন করতে হবে সেখানে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো শিক্ষকেরা টার্গেট করে দিয়ে সেগুলো আবার শিক্ষা বোর্ড সংশোধনের জন্য কিন্তু পাঠিয়ে দিবে। ভিডিও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, কারণ এই ভুলগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ করে তোমাদের এই সার্টিফিকেটটা সংশোধন করতে তোমাদের অনেক অনেক খরচ করতে হবে, অনেক সমস্যার সম্মুখীন তোমার হবে। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের প্রথম অবস্থায় মাথায় রাখতে হবে। প্রথম অবস্থায় আমি তোমাদের বলে রাখি যে ভুলগুলো কথা আমি উল্লেখ করলাম এই ভুলগুলো কোনো একটা হলে কিন্তু তোমরা সেখানে সাইন করবে না। সাইন করার পূর্বে তোমরা এগুলো ভালোভাবে দেখবে, যদি ভুল হয়ে থাকে সঙ্গে সঙ্গে শিক্ষককে জানিয়ে দেবে যে স্যার এগুলো আমার ভুল হয়েছে, এগুলো আমাকে সংশোধন করে দিন। সেক্ষেত্রে 3 দিনের মধ্যে তোমাকে আবার তার শিক্ষকের আবার নতুন রেজিস্ট্রেশন কার্ড এনে দেবে সঠিকটা, সেখানে তোমরা সাইন করে দেবা। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবা। বিশেষ করে তোমাকে সাইন দেওয়ার জন্য যে কাগজটা দেবে সেই কাগজের মধ্যে সকল তথ্য তোমার থাকবে, সেই তথ্যগুলো দেখবে যে সেই তথ্যগুলোর মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে সঙ্গে সঙ্গে তোমার শিক্ষককে জানিয়ে দেবে, শিক্ষক কিন্তু সেটা আবার সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।